বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য yellow এবং ডার্ক একটি ওয়ালপেপারের উপর অসম একটি কাস্টমাইজ নিয়ে হাজির হয়েছি। আজকের এই কাস্টমাইজে আপনারা ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন, যে আইকন প্যাকটি অ্যাপ্লাই করার পর আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের লুকটি একদম চেঞ্জ হয়ে যাবে। খুবই ডিফারেন্ট একটি নোভা সেটআপ নিয়ে হাজির হয়েছি। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন অসাধারণ সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফুল কাস্টমাইজ কিভাবে করবেন সেইটাই দেখা যাক। ওয়েলকাম ব্যাক। আবারও বলতেছি, আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। দেখেন বন্ধুরা, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের সেটআপ আপনারা করতে চান, তাহলে অবশ্যই আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে, তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে KWGT, সেইটি একটি প্রো ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, তাহলে এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এইরকম অসম কাস্টমাইজ আপনারা করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন, তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চারটি ওপেন করবেন, এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশনের মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আপনারা আনজিপ করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে, চাইলে আপনারা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন, অটোমেটিকলি আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডার মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইল দেখতে পারবেন, নোভা এলো সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রেট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন বন্ধুরা, আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি উইদাউট স্কিপ এ টু জেড কমপ্লিট ভিডিওটি দেখেন, তাহলে 100% আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। প্রতিটি সেটআপের পাসওয়ার্ড আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য এখানে পেস্ট করে দেবো। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবো। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, নোভা এলো সেটআপ বলে। তা আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলো মেটেরিয়ালসের প্রয়োজন ছিল, সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য ওয়ালপেপারে ট্যাপ করুন। তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে থ্রি ডটে ট্যাপ করুন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন।
তারপরে ফ্রেন্ডস আপনারা এরকম দেখবেন ওয়ালপেপারটি ওপেন হয়ে গেছে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। যখনই ডানে ট্যাপ করে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন বন্ধুরা, আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। যদি আপনি আনজিপ করার জন্য অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন, তাহলে অ্যাপ্লিকেশনটি আপনি এখানে দেখতে পারবেন। তো আপনাকে আবারও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই ওপেন করবেন, আবারও পুনরায় আপনাদের ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো আমাদের জিপ ফাইল যেহেতু আমি ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমি জিপ ফাইলটি আবারও ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে, এই উপরে যে নোভা এলো সেটআপ, সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে উপরে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন, নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। তারপরে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন, আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে 2টি ব্ল্যাঙ্ক কালারের এরকম ভিজিট দেখতে পারবেন এবং আপনারা এখানে রাইট সাইডে ইমেজিং আইকন পিকটি দেখতে পারবেন। বন্ধুরা, আমার কাছে প্রায় সময় কমেন্ট আসে, ভাই আপনি যখনই ব্যাকআপ ফাইলটি ইউজ করেন, সাথে সাথে আইকন পিকগুলো এখানে সিলেক্ট হয়ে যায়। দেখেন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, প্রথমে আপনাকে আইকন পিকটি ডাউনলোড ইনস্টল কমপ্লিট করে রাখতে হবে। যখনই আপনি ব্যাকআপ ফাইলটি আমি যেভাবে ব্যবহার করেছি, এরকম আপনি যখনই ব্যাকআপ ফাইলটি অ্যাপ্লাই করবেন, আর যদি আইকন পিকটি আপনার ডিভাইসে থেকে থাকে, তাহলে সাথে সাথে এখানে অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে যাবে। কারণ আমি ব্যাকআপ ফাইলের সাথে এই আইকন পিকটি অ্যাটাচ করে দিয়ে রাখি। তো যখনই আপনি ব্যাকআপ ফাইলটি ইউজ করবেন, এর আগে অবশ্যই আপনাকে আইকন প্যাকটি ইনস্টল এবং ডাউনলোড কমপ্লিট করে রাখতে হবে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে। যখনই রাখবেন আর যখনই এই ব্যাকআপ ফাইলটি ইউজ করবেন, আমি যে ব্যাকআপ ফাইলটি আপনাকে দিয়েছি, তখন সাথে এই আইকন প্যাকটি আমি যেভাবে সেট করেছি, সেভাবে অটোমেটিকলি সেট হয়ে যাবে। যদি আপনার কাছে আইকন প্যাকটি না থাকে, তাহলে জেনুইন যে আইকন প্যাকটি আপনার ডিভাইসে রয়েছে, সেই আইকন প্যাকগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে। কারণ আপনি পেইড ভার্সনে আইকন প্যাকটি ডাউনলোড এবং ইনস্টল করেন নাই। বন্ধুরা, এই আইকন প্যাকটি পেইড ভার্সনের কিভাবে আপনারা ফ্রিতে আইকন প্যাকটি ডাউনলোড করতে পারবেন, যদি ভিডিওটি কমপ্লিট দেখেন, তাহলে আমি ভিডিওতে বলে দেব কোথায় থেকে আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, এখানে উপরে যে বড় আপনার ব্ল্যাঙ্ক কালারের একটি ভিজিট দেখতেছেন, এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে, তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে, তাহলে আমি আবারও রিপিট করতেছি, ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, তাহলে ফ্রেন্ডস আপনারা এই যে KWGT অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। এক্সপোর্টে আসার পর আপনার সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এর জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম শো করবে। তো আপনার জিপ ফাইলটি যে অ্যাপ্লিকেশন যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন, আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল নোভা এলো সেটআপ বলে, সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনারা এখানে KWGT 1 এবং 2 দুইটি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয়, তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং, আবারও উপরে ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। তারপরে আবারও আপনি নিজের ফোল্ডারটি ওপেন করে দেবেন। আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন সাথে সাথে এখানে ভিজিটটি এক্সপোর্ট হয়ে গেছে। তো নেক্সট ভিজিটটি এক্সপোর্ট করার জন্য সেম প্রসেসিং, আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। আপনারা দেখতে পারবেন দুটি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা, এখানে যে আপনারা দুইটি ভিজিট দেখতেছেন, দুটি ভিজিট কিন্তু আমি এভাবে কাস্টমাইজ করে দিয়েছি। শুধু হালকা একটু রিসাইজ করলে আপনারা ইমেজিং একটি সেটআপ দেখতে পারবেন। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস, আপনাদেরকে এখানে যে ক্লক যে ভিজিটটি দেখতেছেন, ভিজিট নম্বর 1,
এটার উপর ট্যাপ করে দিতে হবে। ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। বন্ধুরা এটাকে একটু হালকা রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে এখানে আপনাদেরকে অন্য একটি সাইজ নিয়ে নিতে হবে। আমি এখানে দেখেন আমার ডিভাইসের জন্য এই সাইজটি পারফেক্ট। এর জন্য আমি এই সাইজটি নিয়ে নিতেছি 176। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। একটি কথা মনে রাখবেন ফ্রেন্ডস, এই যে সাইজটি নিয়েছি এই সাইজটি আমার ডিভাইসের জন্য পারফেক্ট। হয়তো আপনার ডিভাইসের জন্য পারফেক্ট নাও হতে পারে। তো আপনি এখানে সাইজটি একটু বাড়িয়ে নেবেন, না হলে একটু কমিয়ে নেবেন। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন এখানে এটা রিসাইজ হয়ে গেছে। রিসাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে আসুন। তারপরে কাস্টমার ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিসেবল বলে একটি অপশন দেখতে পারবেন, এখানে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের ভিজিটটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাকে ব্ল্যাঙ্ক কালারের ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। তারপরে আবারও আপনি KWGTর মধ্যে চলে আসবেন। তারপরে আবারও এখানে যে আমাদের চার্জের যে পার্সেন্টেজটা দেখাচ্ছে সেই ভিজিটটির উপর আপনাকে ট্যাপ করে দিতে হবে। তো দেখেন এই ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে একটু হালকা একটু রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসুন। তারপরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে 66। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। ওকেতে ট্যাপ করে দেওয়ার পর লেফটে এরকম হালকা একটু রিসাইজ করুন। তারপরে টাচে চলে আসুন। তারপরে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। তারপরে আবার এখান থেকে ডিসেবলে ট্যাপ করে দিবেন। ডিসেবলে ট্যাপ করে দেওয়ার পর উপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসাধারণ একটি কাস্টমাইজ দেখতে পারবেন। যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন আপনারা ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন। বন্ধুরা যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাও ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলতে জয়েন করুন। আমি অলরেডি এই আইকন প্যাকের লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ওইখান থেকে 1 ক্লিকে আপনারা ইমেজিং আইকন প্যাকটি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই কাস্টমাইজটি আপনার যে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন, আপনার সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।